হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এই ট্রেনের মধ্যে থেকে স্টার্ট করছি। যারা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো আমি রাজধানী ট্রেনে উঠেছি। তো ট্রেনের থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এন্ড করেছিলাম ঘুমানো অবস্থায় ট্রেনের মধ্যে। তো সকাল হয়ে গেছে, সকাল হতে না হতে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। সকালের দৃশ্যটা এটাই ছিল। তারপরেই আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল, সরি ব্রেকফাস্ট দেয়নি, ফার্স্টেই যেটা দিয়েছিল সেটা হচ্ছে বেডটি দিয়েছিল, যেটা ট্রেনের মধ্যে দিয়েছিল আর খুব ভালো লেগেছিল আমার। আমি চা কিন্তু খাই না, বাট যে দিয়েছিল না আমার খুব ভালো লেগেছিল। তো আমি দেখিয়ে দিলাম কী কী দিয়েছে। টি দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর যা যা দিয়েছিল সেদিন আগের দিন বিকালে যা যা দিয়েছিল ওরকমই দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। সকালবেলা আমার অবস্থাটা দেখেছো তো, ভালো লাগছিল না আর একটুও। তো তারপরে চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ফাইনালি ব্রেকফাস্টে দিয়েছিল বাটার, আর কী কী দিয়েছিল সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, ও হচ্ছে বাটার লাগাচ্ছিল, তো আমি সেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে আমি লাগিয়ে দিয়েছিলাম, বাট ওটা তো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো ও লাগাচ্ছিলো তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো ও বললো যে বৌদি তুমি আমি করছি, তুমি ভিডিওটা করে নাও। তো সেই কারণে আমি করছিলাম, যেহেতু জানি যে আমি ইউটিউবার হয়েছি ছোটোখাটো। তো যাই হোক, তারপরে ও বাটার লাগাচ্ছিল। আর যেটা আমাদের দিয়েছিল সেটা হচ্ছে ব্রেড বাটার, ব্রাউন কালারের ব্রেড দিয়েছিল, আর ডিমের অমলেট দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, আর মটরশুঁটি দিয়েছিল, আর একটা ফ্রুটি দিয়েছিল। খুব ভালো লেগেছিলো সকালের ব্রেকফাস্টটা, আমার খুবই ভালো লেগেছিলো। আর একদম হেলদি ছিল, ভীষণ অয়েলিও ছিল না, কিছু না, জাস্ট হালকার মধ্যে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো বাটার নেইনি, বাট কারণ আমার গরমের মধ্যে বাটার খেতে একদমই ভালো লাগছিল না। তো খেতে খেতে সকালে খাবার খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা দিল্লি ঢুকবো, প্রায় দিল্লি ঢোকার মুখে চলেও এসেছি। আর এই যে দেখছো না চারিদিকে, আমি তো ফার্স্টেই ভেবেছিলাম এটা ধানের ক্ষেত, পরে জানলাম না না, এটা ধান নয়, এটা গমের বাগান, গমের চাষ হয় এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গম চাষ হয়। আমাদের এখানে যেরকম ধান চাষ হয় সেরকম দিল্লির ওখানে প্রচুর পরিমাণে গম চাষ হয়। তো এই দেখতে দেখতে ফাইনালি দিল্লি ঢুকে গেছি। আর দিল্লিতে এই ফ্ল্যাগটা খুব ভালো লেগেছে, এত বড় ফ্ল্যাগটা, অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো ফ্ল্যাগটা এত বড়, আর খুব ভালো লাগছিলো। তো দেখতে দেখতে চলে এসেছি দিল্লিতে। এটা হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। স্টেশনটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর করে সেট করা আর রাজস্থানি স্টাইলে সাজানো, খুব ভালো লাগছিলো পেন্টিংগুলো বিশেষ করে। তো যাই হোক, বসতে বসতে তারপরে একটু রুমে গিয়ে আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু দিল্লির সাইট সিন করতে। তো দিল্লির সাইট সিনের মধ্যে ফার্স্টেই যেটা ঘুরেছিলাম সেটা হচ্ছে লালকেল্লা। তো লালকেল্লাটা দেখতে গেছিলাম, খুব ভালো লাগছিলো। আর জানো তো এই ওপরটায় না প্রচুর পরিমাণে দিল্লিতে গিয়ে কিছু ঈগল দেখেছি। আমাদের এখানে যেটা কাক প্রচুর রয়েছে, ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে ঈগল। তো যাই হোক, ওখান থেকে ঘুরে তারপরে আমরা গেছিলাম ইন্ডিয়া গেট ঘুরতে। তো ইন্ডিয়া গেটের ওখানে ঘুরতে গিয়ে দেখছিলাম কতগুলো লোক রাজস্থান থেকে এসেছিলো ঘুরতে। তো ওরা ছবি তুলে দিতে বলছে, তো তোমাদের দাদাভাই ছবি তুলে দিচ্ছিলো, আর আমি সাইডে এসে ভিডিও করছিলাম ইন্ডিয়া গেটে। আমার খুব ভালো লাগছিলো, তো আমি ভিডিওটা তুলছিলাম। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো ওখানে ভীষণ গরম পড়েছিল, কলকাতার মতনই গরম ছিল, কলকাতার থেকেও বেশি গরম ছিল, কিন্তু না ভীষণ ড্রাই ছিল। হ্যাঁ, ঘাম দিচ্ছিল না, হাওয়া ছিল একটা, বাট হাওয়াটা না রুক্ষ সূক্ষ্ম মতো। তো যাই হোক, তারপরে সাইডে এসে দেখছি দুদিকে দুটো ঝর্ণা রয়েছে ইন্ডিয়া গেটের ওদিকে। তো যারা যারা দিল্লিতে আছো, আমার বন্ধুরা যদি কেউ দিল্লিতে থেকে থাকো, অবশ্যই তাদেরকে আমি হাই জানাচ্ছি। আমি তো আমাদের দিল্লি থেকে কিছুদিন আগেই ঘুরে এসেছি। তো ভিডিওটা আমি এখন দিচ্ছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইখানে দেখো ঝর্ণাটা আমার খুব ভালো লেগেছে। আর সত্যি বলছি তোমাদের, দিল্লি আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে দিল্লির পানিপুরি, ওটা আমার দুর্দান্ত লেগেছে। আমি নেক্সট টাইম দিল্লি গেলে অবশ্যই পানিপুরি ট্রাই করব। কলকাতার ফুচকা তো দারুণ, বাট দিল্লির পানিপুরিও খেতে দারুণ ছিল। তারপর সংসদ ভবন ঘুরে কিছু আমি ছবি অ্যাড করে দিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, দিয়ে ফাইনালি আমরা ট্রেন ধরবো। আমাদের সন্ধ্যে 7টা 5-এ ট্রেন রয়েছে। কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা সারপ্রাইজই থাক, কোথায় যাচ্ছি কী করবো না করবো পরের পার্টি আসছে, অবশ্যই তোমরা দেখতে থাকো আমার ব্লগ। টাটা, বাই বাই।